ফিরাউন ছিল মিশরের এক অত্যাচারী শাসক। সে নিজেকে মানুষদের রব বলে দাবি করত এবং বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল। সে আদেশ দিয়েছিল যে বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হবে, যাতে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এমন এক কঠিন সময়ে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তার মা তাকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যাতে তিনি ফিরাউনের সৈন্যদের হাত থেকে রক্ষা পান। আল্লাহর কুদরতে সেই বাক্স ফিরাউনের প্রাসাদের নিকটে এসে পৌঁছায়। ফিরাউনের স্ত্রী আসিয়া নদীর ধারে বসেছিলেন এবং সেই বাক্সটি দেখে তার দাসীদের সেটি তুলতে বলেন। বাক্স খুলতেই তিনি দেখতে পেলেন এক নুরানি শিশু, যার মুখের সৌন্দর্য দেখে তার হৃদয় জয় হয়ে যায়। আসিয়ার কোনো সন্তান ছিল না, তাই তিনি মুসাকে পুত্রস্নেহে গ্রহণ করেন। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মুসার লালন পালন এমন এক ব্যক্তির রাজপ্রাসাদে হল, যে একদিন তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। আসিয়া ছিলেন নেক ও দয়ালু হৃদয়ের নারী। তিনি ছিলেন রাইজান ইবনে ওয়ালিদের নাতনি, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগের একজন মিশরীয় শাসক ছিলেন। ফিরাউন জোরপূর্বক তাকে বিয়ে করেছিল, কিন্তু আল্লাহ তাকে ফিরাউনের অনিষ্ট থেকে রক্ষা করেছিলেন। কিছু ঐতিহাসিকের মতে ফিরাউন বন্ধা ছিল, আবার কেউ কেউ বলেন যে তার এমন রোগ ছিল যা তাকে স্ত্রী সংসর্গ থেকে বিরত রাখত। এটা ছিল আল্লাহর কৌশল, যাতে আসিয়া ফিরাউনের নাপাক স্পর্শ থেকে মুক্ত থাকেন। আসিয়ার নমান এবং তার কঠিন পরীক্ষা। মুসা আলাইহিস সালাম ফিরাউনের প্রাসাদে রাজকীয় পরিবেশে বড় হন, কিন্তু তার স্বভাব ছিল একেবারেই ভিন্ন। তিনি ফিরাউনের অহংকার, তার নিজেকে রব দাবি করা এবং তার জুলুম নিপীড়নকে ঘৃণা করতেন। তিনি সর্বদা তাওহীদের দাওয়াত দিতেন, যা ফিরাউন ও তার মন্ত্রীদের জন্য সহ্য করা কঠিন ছিল। যখন আল্লাহ মুসাকে নবুয়াত দান করলেন, তখন তিনি ফিরাউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। এক প্রতিযোগিতায় মুসার লাঠি সত্যিকারের সাপ হয়ে গেল, যা দেখে সব জাদুকর বিস্মিত হয়ে গেল। তারা বুঝতে পারল যে মুসা প্রকৃতই আল্লাহর রাসূল, কিন্তু ফিরাউন তার অহংকারে অটল রইল এবং আমান আনতে অস্বীকার করল। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া। যখন তিনি এই মুজিজা দেখলেন, তখন সত্যের আলো তার অন্তরে জ্বলে উঠল এবং তিনি মুসার দাওয়াত কবুল করলেন। তিনি ছিলেন মিশরের রানী এবং তার ছিল অগণিত ধনসম্পদ আর রাজকীয় জীবনযাত্রা, কিন্তু তা সত্ত্বেও তিনি অহংকারে ডুবে যাননি। বরং তিনি দরিদ্রদের সাহায্য করতেন, এতটাই যে তাকে গরিবদের মা বলা হতো। কিন্তু তিনি নিজের ঈমান গোপন রাখতেন। তিনি গোপনে এক আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ফিরাউন ও তার জুলুম থেকে রক্ষা কর। আমি তার কুফরি কাজ দেখে বিরক্ত। কিন্তু একদিন ফিরাউন তার ঈমান সম্পর্কে জেনে যায়। সে দরবারে সবাইকে জিজ্ঞাসা করল, আমার স্ত্রী সম্পর্কে তোমরা কি জানো? সবাই তাকে প্রশংসা করল এবং বলল, তিনি একজন নেককার নারী। ফিরাউন রাগান্বিত হয়ে বলল, তোমরা কি জানো না যে সে আমার বদলে অন্য এক রবকে মানে? তারপর সে আসিয়াকে দরবারে ডেকে এনে জিজ্ঞাসা করল, তুমি কাকে উপাস্য মানো? আসিয়া দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি মুসার রবের উপর ঈমান এনেছি, যিনি তোমার এবং আমাদের সবার একমাত্র সত্যিকারের রব। ফিরাউন তখন তাকে ভয় দেখাল, বুঝানোর চেষ্টা করল, কিন্তু আসিয়া একটুও টললেন না। আসিয়ার শাহাদাত এবং তার চিরস্মরণীয় কাহিনী। যখন ফিরাউন দেখল যে আসিয়া তার আদেশ মানবে না, তখন সে তাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। সে আদেশ দিল, আসিয়াকে তপ্ত মরুভূমিতে সূর্যের নিচে ফেলে রাখো। তাকে তপ্ত বালুর ওপর ফেলে রাখা হলো। ফিরাউন বারবার আসত এবং বলত, ফিরে এসো, রাজপ্রাসাদের আরামায়েশ তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আসিয়া এসবের দিকে ফিরেও তাকালেন না। তিনি জানতেন যে আল্লাহ তার জন্য জান্নাতে চিরস্থায়ী এক মহল প্রস্তুত করেছেন। অবশেষে ফিরাউন আদেশ দিল, সবচেয়ে বড় পাথর নিয়ে এসো এবং তা তার উপর ফেলে দাও। তাকে উল্টো করে বাঁধা হলো এবং সেই বিশাল পাথরটি তার উপর ফেলার মুহূর্তে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিলেন। আসিয়া উপরে তাকালেন এবং জান্নাতের সেই মহল দেখলেন। তিনি হেসে উঠলেন এবং তার রূহ আল্লাহর কাছে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক পুরুষই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে শুধুমাত্র আসিয়া এবং মরিয়ম মানে ঈশার মা এই মর্যাদা লাভ করেছেন। আরেক হাদিসে এসেছে, জান্নাতের শ্রেষ্ঠ নারীরা হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, আসিয়া বিনতে মুজাহিম এবং মরিয়ম বিনতে ইমরান। আসিয়ার কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত সম্মান ধনসম্পদ বা ক্ষমতায় নয়, বরং ঈমান ও সত্যের পথে অটল থাকার মধ্যে। তিনি প্রমাণ করেছেন যে আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করা যায়।